নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি কাজু পনিরের রেসিপিটা নিয়ে এসেছি। আমি কিভাবে করছি আর কি কি লাগছে আপনাদেরকে দেখাচ্ছি। এটা 200 গ্রাম পনির ছোট ছোট করে কেটেছি, আর এইখানে আছে কাজু, আর এটা হচ্ছে কিশমিশ। কিশমিশটা আপনাদের ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে না দিতে পারেন, কিন্তু কাজুটাই দরকার। আর এইটাতে 2 চামচ কাজু, 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ একটা উষুম দুধেতে আমি ভিজিয়ে রেখেছি, এটাকে গ্রাইন্ড করব। আর এই পনিরটাকে প্রথমে আমি একটু ভেজে নেবো। আর এই কাজুগুলোকে যেটা কি মশলার সঙ্গে যেটা মশলা ছাড়া যেটা গ্রেভিতে দেবো, এটাও আমি ভেজে নেবো। আমি প্রথমে এই কাজুটাকে একটু ভেজে তুলে রাখি, আর তারপরে দেখাচ্ছি। সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। পনিরগুলোকে আগে একটু ভেজে দিয়ে একে রেখে দিই, তারপরে আমি কাজুটা ভাজবো। পনিরটা এতটা লাল করে আমি ভেজেছি, এবারে কাজু কিশমিশটাও ভেজে নিচ্ছি। কিশমিশটা আগে দিয়ে দিই, এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবারে কাজুটাকেও দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন হবার পর্যন্ত ভেজে দিয়ে ওকে তুলে রেখে দিচ্ছি। পনিরের যে রেসিপিটা, ওটাকে বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এইটাতে 1/2 চামচ মতন জিরে দিলাম, 2 তেজপাতা, একটা ডালচিনি, আর একটা ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে কিছুটা পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভাজবো, কিন্তু পুরো লাল করে ভাজবো না, একটু ব্রাউন হবার পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিই। এই সময় একটু নুনও দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজেতে নুন দিয়ে দিলে আমরা পরিমাণ মতন পনির দেখে নুনটা দিলাম, কম হলে আপনারা পরে দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেল। 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, বড় চামচে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো ছোট চামচে 1 চামচ দিলাম। এটাকে ভাজছি একটু আদা রসুনের কাঁচা গন্ধ যাবার পর্যন্ত। এটাতে আপনারা যদি ঝাল খাবেন, এটা ঝাল আর একটু দেবেন। আমি কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, ঝাল লাগবে না। এবারে টমেটো, যেটা 2 টমেটো ছোট ছোট গ্রাইন্ড করে রেখেছিলাম, টমেটো পিউরিটা দিলাম। এটা শাহি পনির মশলা দিলাম। এবার এই যে কাজু, পোস্ত আর চারমগজ যে বাটাটা দিয়েছিলাম, বেটেছিলাম,
এইটা এতটা দিয়ে দিলাম এতে। দিয়ে এটাকে ভালো করে একটু কষতে হবে, তারপরে আমি দেখাচ্ছি। মশলা কষার সময় একটু চিনি 1 চামচ মতন দিয়ে দিলাম। এটাকে আর একটু মশলাটা কষা হবে, কাঁচা গন্ধ সব চলে যাবে। মশলাটা কষা হয়ে গেল, আমি জল দিয়ে দিচ্ছি এবারে। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই হিসাবে আপনি জল দেবেন। আমি কম জিনিস তো, সেই জন্য আমি এত আর বেশি জল দিচ্ছি না। জল দিয়ে দিলাম, এর ওপরে একটু কস্তুরি মেথি একটু দিয়ে দিচ্ছি। এটা ফুটে যাক আর পনিরটা দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবারে কাজু আর পনির এই সবকে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটে গেছে, এবারে আমি গরম মশলা একটু দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এবারে আমার এই তরকারিটা কাজু পনির মশলাটা হয়ে গেছে। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দের মতন রাখবেন। এবারে আমি গ্যাস বন্ধ করছি। আমার কাজু পনির মশলা খাবার জন্য রেডি হয়ে গেছে। একবার আপনারাও ওইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।